ওয়ালাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশও কুইজ গাইতে গাইতে আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছি লন্ডন ভিডিও কলে কুইজ। আমার চাচার ইন্টারেস্ট আছিল, চাচাও তাই, বাট আমরা একলগে পড়ছি স্কুল থেকে, ওয়ান তো গেছে জীবন তো একলগে পড়ছি, এখনো যোগাযোগ আছে। আর ইজিপ্ট তাই আছেন লন্ডন কোন জায়গা চাচা? ওয়েলস নানি? আয়ারল্যান্ড আয়ারল্যান্ড, সরি আয়ারল্যান্ড আছেন। আয়ারল্যান্ড তো কি যুগ ধরা আমার লগে। তাহলে আজকে কুইজও আপনার লাগি অফার আছে। অফার হইল বাংলাদেশও আপনি একবার ভুল করিলে শেষ, আপনারা 2বার সুযোগ দেওয়া হবে। পয়লাবার ভুল করার বাদেও আমি অফারের কথা শুনিও বুঝছি না, আমি আগ্রহী হয়েছি আপনার কুইজটা খেলবার লাগে। আরো একটা চান্স পাইবা। শুরু করতাম। আশাওটা দেখেন, আমি খুব ভালো লাগছে আপনি একটু ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ নিছেন, ভালো লাগছে। এগুলো খারাপ না, এগুলো জিনিসটা ভালো, এগুলো চালাইয়া দিতে আমি আরো চাইমু আপনি চালাইয়া দাও এগুলো একটু ইনশাআল্লাহ। সকলের উদ্বুদ্ধ করুকা। এগুলোটা খুব ভালো ভালো একটা জিনিস করেন না, ছোট আপনি, ছোট ব্যাপার যদিও যারা ছোট জানে না, করে চলে। জানার একটা সুযোগ পায় আর কি। জি 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 জি, এইগুলো প্রতি একটা আগ্রহ হইলো, একটু জানলো এগুলো ওঠারটা কি আমার একটু ভালো লাগছে জিনিসটা। আপনার ঠিক আছে, সহজ দিয়ে শুরু করি না কিতা? জি ইনশাল্লাহ শুরু করুক, দেখি আল্লাহর হুকুম। আমি তো আর জানোই না আপনি, আমি দইলাম আপনার আমি দুজনের মানে একাডেমিক্যাল স্টুডেন্ট। প্রাথমিক একাডেমিক্যাল পয়লা প্রশ্ন, ইনশাল্লাহ। কুরআন শরীফের সবচেয়ে লম্বা সূরা? সুরাল বাখারা, সূরা আল এটা বাকারা। আবার কমন, কমন। যে এগুলো 2 নম্বর সূরা দেখটা আর কি, সুরাল সূরা বাখারা। আল বাকারা। কুরআন শরীফের মাঝে, জি, কুরআন শরীফ থেকে প্রশ্ন করি আগে, সবচেয়ে করুক আপনি দেখান গুরুত্বপূর্ণ দেখি। আয়াত? সবথেকে গুরুত্বপূর্ণ কোন আয়াত আলাদা করে হইছে নি হেদানে? গুরুত্বপূর্ণ সূরা হইছে, সূরা ইয়াসিন, সূরা আল রহমান, আয়াত আছে সূরা সবচেয়ে, কাউসার। সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত সূরা বাকারার মাঝে আছে। এগুলো তো আচ্ছা, এগুলো তো লাস্টের আয়াতুল ইয়ে কুরসি। দেখবেন, আয়াতুল কুরসি যাই হোক, দেখবেন, আয়াতুল কুরসি। জি 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 জি, সরি ভুলে আমি গেছে। এখানে আমার আয়াতুল কুরসি। জি জি জি। আচ্ছা, কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরা? ছোট সূরা, সূরা কাউসার, সূরা কাউসার। সূরা আল কাউসার। আচ্ছা, জি। কোন সূরার মাঝে বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। তাওবা। তো আটটারই মুশকিল হইব লাগে। না না না, এগুন তো দিয়ে দিনি, সেগুন সহজ তো। আছে। তো আপনার লাগি আমার একটা প্রশ্ন আছে সব লাস্ট। আচ্ছা, আল্লাহ রসুলে আমার আচ্ছা, ভিডিওর মাঝে আসিল কিন্তু দেওয়া, কয়বার উমরা হজ পালন করছেন? উমরা তেন বেশ কতবার আমি করছেন। অপশন দিই। তাইন তো দেখি সময়, তাইন আমি কই তাইন যে সময় হেরা গুহাত যাইতা দাইয়া, যে সময় ধ্যান মগ্ন থাকতা, তাইন যাইবার আগে উমরা করিয়া মানে তোয়াফ করিয়া যাইতা, এগুলো উমরা হিসাবে ধরো হয়নি নাকি তা জানি না, তবে তাইন তোয়াফ করিয়া যাইতা, এটা আমি জানতাম। আচ্ছা, আমি আপনার অফার দিলাম। আচ্ছা, দৌকা অপশন দৌকা অপশন দেন হইল আপনি দেখি। গিয়া 2বার, 3বার, 4বার। 2বার, 3বার, 4বার। মানে এগুলো আসলে অফিসিয়াল এটা আমি জানি না, তো আমার কাছে মনে হয় 3বার হইব। ও, একটার দ্বারা হাইলি জয়েন্ট 4বার। চাইরবার। আচ্ছা, আরো না তো একটা আমি সুযোগ আছে। এগুলোর ব্যাপারে আমি আসলে সঠিক ইয়ে জানি না। তো আমি যখন জানি তাই তোয়াফ করছুন প্রচুরবার। আমি যে তোয়াফ সময় আর হেরা উমরা গুহাত সমান নাই। তোয়াফ হইল সমান নাই। গিয়া আচ্ছা, যদি খালি কাবারে 7বার যদি ঘুরি লাইন তাহলে তোয়াফ হয়ে যায়, আর উমরা ঘুরি করতে লাইনতে হইলে কাবা তোয়াফ হয়ে ভারতও গেল। যাওয়া লাগে। আরো সাফা মারাত। আচ্ছা ঠিক আছে। সরি তাইলে এটা আমি আমার জ্ঞানের অভাব। আমি হয়তো পাইছি নাইলাম ডাইরেক্টলি প্রশ্নটা। আচ্ছা, আচ্ছা। কোরআন শরীফের মা বলা হয় কোন সূরারে? সূরা ইয়াসিন। শিওর নি? আর কোরআন শরীফের হৃদয় বলা হয় কোন সূরারে? আচ্ছা, হৃদয় সরি কুরআন শরীফের মা বলা হয় সূরা ফাতিহা রে। ফাতিহা। ফাতিহা। আচ্ছা। আর কুরআন শরীফের হৃদয় হইলো সূরা ইয়াসিন, আল ইয়াসিন। জি। 50% জি, জি, জি। না আচ্ছা। এটা তো চর্চা নাই তো। এর না, লাগে চর্চা থাকার একটা কথা নাই। জিনিস এত চর্চা নাই। জি। আমি তো ওখানে প্রশ্ন লাগে করি আমি বিদায় আগ্রহ কিছু কিছু আমার একটু। পড়া লাগে প্রশ্ন করার আগে, যার কারণে জি, জি, জি। প্রশ্নগুলা অনেকে। করিলাই। জি। এখন কুরআন শরীফের বাইরা যায় কি? জি, রমজান মাসও আইতানি। আপনার যেন ইচ্ছা, আপনার যেন ইচ্ছা। রমজানও প্রশ্ন করার কিচ্ছু নাই। আচ্ছা। আপনার লাগি এই সবচেয়ে সহজ প্রশ্ন হইব গিয়া, আদম আলাই সাল্লামর যে পুত্র নবী হইসলা তার নাম হৌকা। আদম আলাই সাল্লামর যে পুত্র, শিশালে
শেষ আলাইহিস সালাম শীষ আলাইহিস সালাম। হয়ে গেছে। জি, জি, জি। এটা হয়ে গেছে। আচ্ছা। প্রথম রাসূল কে আসলা? ১ম রাসূল ১ম না রাসূল পরে নবী আসলা আসলা, ঈসা আলাইহিস সালাম নাই। না, 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 না। নবী তো পহেলা নবী তো আসলা আদম আলাইহিস সালাম। হয়। তাইনো তো এর বাদে হইছেন গিয়া নবী হিসাবে ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দোয়া রাসূল হইছেন হইলা ঈসা আলাইহিস সালাম। হযরত ইয়াকুব, ইয়াকুব মনে হয় না, হযরত ইয়াকুব না হযরত ইউসুফ আলাইহিস সালাম। না, না। প্রথম রাসূল আচ্ছা একটা দিন। না, না রাসূল আমি জানতাম বাস আছে এই প্রশ্নটার আমি একটা সেকেন্ড রাসূল হিসেবে পহেলা ইসরে বা আমার নামটা না আমিও তো ভুলে গেছি তে। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস না, সালাম। না, ইব্রাহিম আলাইহিস সালাম না। আরো আগে খেয়েছেন রাসূল। আরো আগে। আচ্ছা একটা ধরা খাইছেন, আরো একটা সুযোগ আছে। আচ্ছা ইগু কিতা এই ঈসা প্রশ্ন আলাইহিস সালাম এই নাকি প্রশ্ন কিতা? স্টপ থাক। আমরা যে বিতির মানে তারাবির নামাজ পড়ি ২০ রাকাত, এটার উৎপত্তি কে করছেন? বুধবতী হযরত উমর হযরত ওমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু ওমর করছেন। রাদিয়াল্লাহু আনহু। তাইন সকলে যে সময় মসজিদে নববীত আলাদা, আলাদা বইয়া একলা, একলা পড়তা। এগু তাইন দেখিয়া কইলা এগু একটু ম্যাচ হয়ে যার বাদে সকলরে একসাথে হইলে একলগে নামাজ পড়বার লাগে। একলগে পড়ার লাগে। ও একলগে। এর আগ পর্যন্ত কেউ ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত যার জালার ইচ্ছা পড়ছে নাকি করছেন, পড়তা। ইয়েস। জি, কঠিন প্রশ্ন। দেখি আপনার অবস্থান কিতা। জি, মানে মাশাআল্লাহ। চুলকাইলে নমাজ ভঙ্গ হয়ে যায়। কতবার চুলকাইলে নমাজ ভঙ্গ হয়? এগু এগু সম্পর্কে আমি গতদিন একটা দেখছি। এগু কইছে কেউ কইনি এই জিনিসটার ভিত্তি পাওয়া গেছে না। কইন ৩ বার এক জায়গাত চুলকাইলে নামাজ ভঙ্গ হয়ে যায়। তবে ইগু কিছু, কিছু আলিম উলামা হইলে কইছেন ইনো আছে এগু দ্বিমত মানে আছে, সঠিক আবার না। এখানে যুক্তিসঙ্গতও আছে। হুম, কারণ এক রুকন অবস্থায়, খালি কেউ ৩ বার কইছেন নাই, এক রুকন অবস্থায়, এক দাঁড়ানি অবস্থায় ৩ বার বা বওয়া ৩ অবস্থায় ৩ বার বার ৩ বার যদি ইয়ে করিলেও আপনি যদি নমাজ করেন পড়া কইলা না কিছু, চুলকানি কিছু কইলা? হতো না, না এখান ঠিক আছে। এখন কিছু, কিছু জায়গা দিগু তখলে হইছে না। গ্রহণ নামাজ করেন না। হইছে হয়। এখন জি, আমরা যে কিতা করি যেটা নামাজ পড়ার সময় মনে করেন ভুল হয়ে যায়। অনেক সময় বোয়ার সময় ৪ রাকাতের নামাজ পড়লাম, ২ রাকাত তো বোয়ার আত্তাহিয়াতু পড়ার বাদে মনে হুম, হইল যে আমরা যে না আমি তো ৪ রাকাত পড়তাম, উঠতাম হইব। হুম? আচ্ছা। সাহস সিজদার একটা ব্যাপার আছে। কতখান জি, পড়লে জি। আত্তাহিয়াতু পড়ার বাদে ওই আল্লাহুম্মা সাল্লি আলা আমরা পড়ি। কতখান পড়ার বাদে কতখান পড়লে আপনি সহজ সিজদা দেওয়া লাগবো? ওটা হুকা আমারে। আপনি প্রশ্ন বুঝতে পারছেন? এগু তো অর্ধেক হুজুই দেয়। অর্ধেক থেকে বেশি দেয়। না। সাহস মানে আপনার কইটাও যে তাসাহুদ বইয়া আনলে, হুম, বইয়া যদি আত্মাহিয়াতু ফরিয়া আনলে বাদে আরবার যদি সূরা ও কিতা দোয়া গুন ফরিলেন হুম। মানে দুরুদ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা হয়, হয়। কতখান তো পড়িলে আমি সহজ সিজদা দেখলাম না। লাগবো? অর্ধেক মানে দুরূদ শরীফ অর্ধেক ওই তো আরবিতে না। না পড়লে যদি মৌলানা তো আমি কিতা শুনছিলাম। আচ্ছা। আল্লাহুম্মা আহ সাল্লি আলা আচ্ছা এগুতে আমি এগু মনে তাহলে করিম ধরা করিলে খাইছেন ২ আমি হচ্ছে নাম্বারটা। অর্ধেক থেকে একটু বেশি গেলে কি যদি মনে হয় তে সাহস শ্রদ্ধা দেওয়া লাগে না হইলে অর্ধেকের কম থাকলে যদি উঠি যায় তে সাহস শ্রদ্ধা লাগতো না। না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পর্যন্ত যদি পড়িয়া যদি উঠি যায় তাহলে সহজ সিজদা লাগতো না। কিন্তু মুহাম্মদ নাম লইলিলেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কইলাও যদি মুহাম্মদকে লেগিও সিজদা লাগবো, সহজ সিজদা লাগবো, নাইলে লাগতো না। আচ্ছা, আচ্ছা। ও তে আমি ওলানো কিতা আমি বিস্তারিত আচ্ছা তখন ঠিক আপনি আছে। ২ বার ধরা ওকে। খাই নিছেন। জানলাম। আচ্ছা দুঃখিত জানলাম এটা ভালো জিনিস। আমি শুনছিলাম যে অর্ধেকের সময় যে তাসাউদ্দ বইতে এটা যে সময় লাগে ইগো আমিও জানতাম না। এটা আলিম উলামা হলোর মত। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কোয়ার বাদে বুঝছি। কইলিলে হুম, হুম, আর মুহাম্মাদিন পড়ার বাদে হুম। যতখানি পড়ুন না কেন যদি পরে মনে হয় তাহলে উবাইয়া মানে তে সহজ সিজদা দিতে হইবা পরে। দেওয়া লাগবে দেওয়া বুঝছি। লাগবো। যাই আচ্ছা হোক ঠিক আছে আপনি মানে জানলাম। রইছিল যেটা জানার বাকি। প্রথম রাসূল, প্রথম রাসূলের আনসারটা পারছিলা না। আমি একটা জিনিস মনে করেছিলাম। ১ম রাসূল আমার কাছে আমি জানতাম রাসূল আমি কইলাই ২-৩ টা নাম অপশন দেই। এটা অপশন দিলে হার মারি। জি। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এলা বাদে আগে আইছিল ঈসা আলাইহিস সালাম। তাইলে তো হযরত নূহ আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম। পহেলা রাসূল। আপনি কিন্তু ২ বার ধরা খাই জি, নিছেন জি। আর প্রশ্ন করতাম না। জি, জি, জি। না, না বুঝতে অপশনে পারলাম গিয়া এটা বাদে আমি লাস্টে ঠিক ওইটার আছে। আনসার দিলাম।
এখন শুক্রবারে ঈদ তো হইলো ঈদর দিন। আমরা তো নরমালি শুক্রবার হইলো ঈদর দিন। মুসলমান হলোর লাগি ঈদর দিন ঘোষণা করা হইছে। এখন ঈদর দিন যদি শুক্রবার পড়ে তাহলে তো ২ টা ঈদ একলগে পড়ে গেল। বুঝছেননি? এখন এই ব্যাপারে আপনার কিতা জানা আছে একটু খুব আছেন। ঈদর দিন যদি শুক্রবারে যদি ঈদ পড়ে যায়, জুম্মাবারে ঈদ পড়ে, তাহলে জুম্মারে কিতা করা হইব? জুম্মা যেহেতু একটা ঈদর নামাজ। সরি, আমি তাহলে আমি আমরা আমি সকালে যাই জানি না। আচ্ছা, আচ্ছা। আমার জানা নাই। ঠিক এটা আছে। কঠিন এগু প্রশ্ন। আসলে জানা নাই হলো। এগু আমিও জানতাম না। এগু একটা সহি হাদিস থেকে আমি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে মুসলমান হলোর ঈদ তো একটু। ঈদর দিন তো ২ টা ঈদর দিন একলগে হইতো না। দুইটা হওয়ার কথা না। যেহেতু তুমি ঈদর নামাজ যদি পড়ি লিবা এদের সময় তুমি ওয়াজিব নামাজ পড়ি লিবা, এই সময় তো তুমি ঈদ শেষ করিলা। তাইলে তো শুক্রবারও ঈদর বেলির গেল গি। নয়। শুক্রবারের যে জুম্মার নামাজ যেগু, ইগু আর আপনার লাগি ফরজ বা ওয়াজিব থাকতো নাই। ইগুই দিব সুন্নাত তখন। সুন্নাত। আচ্ছা, এটা আমার হ্যাঁ। জানা তো আছে না। তখন আপনি এগু আমি সহি হাদিস জানি। এগু ব্যাপারে পরিষ্কার হইছে আমি শুনছি। তো ঈদের নামাজ আপনি যে সময় পড়বা শুক্রবারে ঈদ হইলে ঈদের নামাজ যে সময় পড়বা এগু আপনার লাগি সুন্নত হয়ে দিব। নামাজটা সুন্নত হইয়া পড়বা। আপনি পড়তেও পারবা, না পড়লেও আপনার গুনাহ নাই। মানে ঈদর সরি জুম্মার নামাজ যেটা জুম্মার আরকি। নামাজ। আচ্ছা, বা আপনি জুম্মার নামাজ না জোহরের নামাজও যেটা এগুলো সেম হয়ে দিব। আপনি বুঝছি। যদি জুম্মা না পারেন তো আপনার নামাজ পড়া লাগতো না। না, এইটা জানতাম না, তবে আর জানাই ভালো হইছে। কাজে লাগবো। হয় তো এগুলো এগুলোখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে। কারণ ঈদ ২ টা একদিনে হয় না। আপনি যদি ঈদের নামাজও যদি আপনি শরীক হয়ে যান, আপনার ঈদ হয়ে গেল। আর আপনি জুম্মার নামাজ পড়া লাগতো না। জুম্মার নামাজ পড়তে পারলে আপনি সুন্নতুন সওয়াব পাইবা। সুন্নত হিসেবে পড়তা। আচ্ছা, ওকে। আমি আসলে এগুলো পয়লা শুনছি, আমি জানি না। তবে থ্যাংক ইউ। জি, না ঠিক আছে। আমিও হইলাম। আমিও আরো কিছুদিন আগে ৫ জনে জানতে জানতে পারলাম। পারবো আপনাকে অনে। একটু জানার সাথে এটা জি, ভালো হইছে। ধন্যবাদ। সকলরে সালাম দেন যেন। সালাম শুভেচ্ছা এবং হিন্দু যারা আছেন আমরার বন্ধু ব্রাদার যারা তারারে আদাব। আর ভালো থাকুকা। তাইলে আর রাখি দিলাম ওকে, চাচা। তে আমরা অতক্ষণ পর্যন্ত বিদায় নিলাম। আর আগামী বছর আজকের জি, এই ভিডিও দিয়েও আমি এই বছরের কুইজ শেষ করে লিমু। এখন পর্যন্ত আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।